হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু আওয়ার আনাদার ব্লগস। তো এটা ছিল 1 জানুয়ারি সকালবেলা। ঋষিকে সকালবেলা ঘুম দিয়ে রেখে দিয়েছিলাম, কেন কি বাড়িতে আমাদের অনেক কেউ আসতে চলেছে। ঋষির 2 পিসিরা আসাচ্ছিল। তো ওর দেখো ঘুমই ভাঙছিল না। এবার ভালো করে তোমাদের হাই করে দিতে বলছিলাম, দেখো হাই করছে। তো চলো এবার চলে এলাম নিচে রান্নাঘরে। দেখো বাবা মাটন ভেটকি মাছ নিয়ে এসছে, ওদিকে শিং মাছ রয়েছে ঋষি আর ঋষির দাদার জন্য। এদিকে আমি চা বসিয়ে দিয়েছি, আর বাবা আর মা চলে এসছে রান্নাঘরে। মা সবজি কেটে দিচ্ছিল, আর আমি ব্রেকফাস্টের জন্য লুচি ভেজে ফেলছিলাম। লুচি আর সাদা আলুর তরকারি, মোয়া, নলেন গুড়ের রসগোল্লা, যেটা কিনা দিদিরা আনবে। এগুলো ছিল আমাদের ব্রেকফাস্টের মেনু। ও হ্যাঁ, চর্দি ভাই একটা কেক নিয়ে এসেছিলো বানিয়ে, সেটাও ছিল। তোমরা দেখতে থাকো। দেখো মা ওদিকে সবজি কাটতে শুরু করে দিয়েছে। আর এদিকে ছর্দিটা চলে এসছে। ফুচকাটা তো এসেই আগে ওপরে উঠে পুচকেটা এসেই ওপরে উঠে যেতে চাইছে। এখানে প্রাপ্তির সাথে আমি কিছু মজা করছিলাম, আর ও দিদাকে অনেকদিন পর দেখতে পেয়ে খুব আনন্দ পেয়েছে, তাই দিদার সাথে একটু খুনসুটি করছে। এরপরেই চলে এসেছিলো বর্দি ভাইরা, তো ওরা একেবারে ছাদে চলে গেছে, আর আমরা ব্রেকফাস্ট নিয়ে একদম ছাদে চলে গেছি। এ দেখো, এটা হচ্ছে বর্দি ভাই, আর ওদিকে অনু ম্যাডাম বসে আছে। আর আমাদের ব্রেকফাস্ট চলে এসছে, তাই বর্দি ভাই মেরে ফেলছে। বর্দি আসলে কিন্তু একদম বসে থাকে না, কিছু না কিছু কাজ নিয়ে ব্যস্ত হয়েই পড়ে। আরে দেখো ছর্দি ভাই একটা কেক বানিয়ে নিয়ে এসেছিলো, ওটাই কাটছিল। আর এই যে দিদিরা মিষ্টি নিয়ে এসছে, সেগুলো সাজিয়ে রেখেছিলাম। এদিকে ঋষি আর ঋষির বাবাও চলে এসেছিলো। তো আমরা চলো ব্রেকফাস্টটা করে নিই, তারপরে দেখাচ্ছি। আর ছর্দি ভাই যে কেকটা বানিয়ে এনেছিল সেটা দেখে নাও এক ঝলক। আর এই পুচকেটাকে দেখো, মিষ্টি খেতে এত ভালোবাসে। ওর সামনে যদি তোমরা 1 বক্স মিষ্টি রাখো, আর দেখতে হবে না, চোখের পাতা ফেলতে পারবে না, তার মধ্যে বক্স ফাঁকা করে দেবে। হাতে অলরেডি একটা মিষ্টি নিয়ে ডান্স করছে। তো আমরা এখানে ব্রেকফাস্ট করে নিচ্ছিলাম, তারপরে আমি চলে যাব নিচে। কি কিছু রান্না করার বাকি। তো চলে এসেছি রান্নাঘরে। একদিকে আমি ভেটকি মাছ ফ্রাই করতে দিয়ে দিয়েছি, আর এইদিকে মাটন কষা বসিয়ে দিয়েছি। আমার সাথে দিদিও চলে এসছে আমার হাতে হাতে হেল্প করে দেবে বলে। বললাম না, এসে একটু বসে থাকতে চায় না, কোথায় কি কাজ আছে, সব সময় ব্যস্ত কাজ করার জন্য। আমাদের কিন্তু আইটেমে ছিল ফ্রাইড রাইস, মাটন কষা, ভেটকি মাছের ঝাল, স্যালাড, দেখো তোমরা দেখতেই পাচ্ছ, চাটনি, মিষ্টি। এ দেখো ফ্রাইড রাইস, এখানে আছে ভেটকি মাছের ঝাল, আর স্যালাড চলে আসছে। এরপরে চলে আসবে আমাদের শো টপার, গরম গরম মাটন কষা। দেখেছো কেমন ধোয়া উঠছে, কালারটাও ভালো এসছে না, খেতেও কিন্তু খুব ভালোই হয়েছিল। যে অনু ম্যাডাম, অনুষ্কা ওর নাম, আমি একটু ওর সাথে মজা করছিলাম। তারপরে আমি ঋষিকে ভাত খাইয়ে নিচ্ছিলাম। ঋষি স্নান হয়ে গেছিলো, 2 ভাই গাড়ি নিয়ে খেলছে। ওদের খাওয়া হয়ে গেলে তারপর আমরা খেতে বসে যাব। ওদিকে মা বড় জামাইবাবুর জন্য ভাত পাচ্ছে। দেখে নাও, এই হচ্ছে আমাদের ফ্রাইড রাইস, আর এই যে মাটন কষা সবার পাতে পড়ে গেছে, তার সাথে স্যালাড। আর এদিকে ছর্দি মাটন বা চিকেন কোনোটাই খায় না, তাই জন্য ফিশ দিয়ে খাচ্ছিল। ও আর ধনেপাতা চাটনিও ছিল, যেটা বলতে ভুলে গেছিলাম একদম। এদিকে প্রাপ্তি বলছিল ভালো হয়েছে,
আর ওদিকে দেখো আমাদের ব্যাকগ্রাউন্ড ডান্সারটা কীরকম ডান্স করে চলেছে। তো চলো আমরা খাওয়া দাওয়া করে নিই, তারপরে দেখাচ্ছি ইভিনিংয়েরটা। আমরা একটু খাওয়া দাওয়ার পর ঘুমিয়ে পড়েছিলাম, টায়ার্ড হয়ে গেছিলাম সারাদিনের জন্য, ক্লান্তি, তাই বড়দি ভাইরা চলে গেছে আর ডিস্টার্ব করেনি আমাদের। আর দেখো রাতের তরকারি আমি সন্ধ্যার সময় বসিয়ে ফেলেছিলাম, নতুন আলু দিয়ে মটরশুঁটি দিয়ে কষা কষা, তার সাথে ডিম ছিল। আর ওদিকে কিন্তু ঘরে সবাই ভূতের বই দেখছিল, আমি তাই তাড়াতাড়ি তরকারিটা করে ফেলছিলাম যাতে আমিও ওদের সাথে গিয়ে জয়েন করতে পারি। তার শীতে তোমরা কে কে নতুন আলু খাওয়া শুরু করে দিয়েছো কমেন্ট করে অবশ্যই জানাও। আর এইভাবে ডিম কষা বা আলুর দম খেতে তোমাদের কার কার ভালো লাগে। ঢেলে দিলাম জল, এবার আমি চলে যাব ঘরে গিয়ে দেখাচ্ছি কে কী করছে। তো চলো যাওয়া যাক। এই দেখো দুই ভাই মিলে কি সুন্দর খেলা করছে খাটে বসে। এখানে কিন্তু সবাই ছিলাম আমরা। এ দেখো প্রাপ্তি বসে বসে ভূতের বই দেখছে, স্ত্রী চলছিল। আর এই যে এদিকে ওর মামা বসে রয়েছে। দেখেছো ঋষি কেমন দুষ্ট হয়েছে, শুধু ফুটফুট করে একে ওকে মেরে দেবে ফুট করে। এদিকে দেখো প্রাপ্তি ভূতের বই দেখছে আর ভূত দেখে মুখ ঢাকছে, ওটাই দেখাবো বলে আমি ভিডিওটা করেছিলাম।